নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, ওয়াকফ বিলের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ আমাদের শিলচরে। দর্শক, ওয়াকফ বিলের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ আমাদের শিলচরে আজকে। শিলচরের বেরেঙ্গা বাদ্রি ব্রিজ, এই মধুরবন যে এলাকা, সেই এলাকাতে দেখা গেছে দর্শক র্যালি বের করেন। এবং কথা ছিল র্যালি বের করে একটা জায়গাতে পেট্রোল পাম্পের পাশের একটি মাঠে গিয়ে ওনারা প্রতিবাদ সাব্যস্ত করবেন, কিন্তু সেখান থেকে কিছু জনতারা বেরিয়ে পড়েন সেই ফাটকবাজার মধুরবন সাইডে আসার জন্য। তারপরে পুলিশ সেখানে তাদেরকে আটকানোর চেষ্টা করে। তারপরে জানা গেছে যে প্রতিবাদকারী যারা মুসলিম জনতারা যারা আছেন, ওনাদের মধ্যে কয়েকজন পাথরবাজিও করেছে বলে এরকম জানা গেছে। তারপরে পুলিশ বাধ্য হয়ে মৃদু লাঠিচার্জও করেছে তাদের উপর বলে সেটা জানা গেছে। দর্শক, এসপি মহোদয় জানিয়েছেন এখন আমাদের সমগ্র আসামে নির্বাচনের জন্য, ইলেকশনের জন্য মডেল কোড অফ কন্ডাক্ট সেটা লাগু হয়েছে, আচরণবিধি। সেই আচরণবিধি উল্লঙ্ঘন না করার জন্য অলরেডি বলে দিয়েছেন। এবং সমগ্র যে অঞ্চল যেটা আছে মধুরবন থেকে বাদ্রির এই অঞ্চলগুলোতে এখন ফোর্স মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন যে প্রতিবাদ করতে কোনো আপত্তি নেই, প্রতিবাদ করছে, মেমোরেন্ডাম দিচ্ছে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি কেউ আইন নিজের হাতে নেয় তাহলে কিন্তু তাদের উপরে অ্যাকশন নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি আজকে সেটা জানিয়েছে। সবার থেকে কিছু সংখ্যক যুবক, এখানে হাজার হাজার মানুষ আই গেছেন, এখান থেকে কিছু সংখ্যক যুবক চামড়া গুদাম অব্দি গেছে গিয়া। এটা আমরা এখানে সবার মাধ্যমে সমাপ্তি হয়েছে। কিন্তু আমি এখনো কইরাম, ওয়াকফ আইন 2025 যেটা, এটা সম্পূর্ণ অসাংবিধানিক। এটা মুসলিমদের শরীয়তর মানে এফেক্ট করছে। অ্যাকচুয়ালি আমরা তো দেখছি না, কিন্তু এটা যদি হইয়া থাকে এটা খারাপ হয়েছে। পুলিশে লাঠি চার্জ বাধ্য হয়েছে, একটা সময় কন্ট্রোলের বারে যার পুলিশে লাঠি চার্জ করছে, যেটা এটা বাধ্য হইয়া করছে, এটার আমরা দোষাম না। কিন্তু যদি পাত্তর মারিয়া থাকে এটা অন্যায় করছে, এটারে আমরা কোনো অবস্থায় মানিয়ে নিতে পারি না। এটা সভ্য সমাজে মানিয়ে নিতে পারে না। ইসলাম এবং গণতন্ত্রপ্রেমী জনসাধারণ যারা ভারতবর্ষের সংবিধান মানে, প্রশাসনটা হইল সরকারি সম্পদ। আমরা আজকে পুলিশ প্রশাসনকে শ্রদ্ধা জানি, সংবিধানকে শ্রদ্ধা করি। যদি এলাকান পুলিশের উপরে কেউ যদি পাথর মারিয়ে থাকে, এটা অন্যায় করছে, এটা অন্যায়ের প্রতিবাদে আমরা গর্জে উঠবো এবং এটা আমরা মানিয়ে নিতে পারবো। যদি এটা প্ৰতিবাদী সমদল ওলাইছিলে বেৰেঙা অঞ্চলৰ পৰা, আৰু তেওঁলোকে কোনো পাৰ্মিশ্যন বা তেওঁলোকে কোনো যিহেতুকে নিৰ্বাচনী আচাৰ সংহিতা লাগু হৈ আছে, গতিকে তেওঁলোকে কোনো ধৰণৰ অনুমতি নোলোৱাকৈ তেওঁলোকে এটা প্ৰতিবাদ সমদল ওলাইছিলে। আৰু গম পোৱাৰ লগে লগে আমি তাত আৰক্ষী বাহিনী তাত আহে, আমি নিজে আহোঁ, আহি তেওঁলোকক আমি ডিছপাচ কৰি দিওঁ। সেই ডিছপাচ কৰাৰ সময়তে 2-3টা দল, তেওঁলোকৰ কিছুমান 2-এটা উদণ্ড ল'ৰা আগবাঢ়ি আহি পেলাই এটা পৰিৱেশ সৃষ্টি কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিলে। গতিকে আমি এটা মৃদু লাঠিচাৰ্জ কৰি তেওঁলোকক আমি ডিছপাচ কৰি দিছোঁ। আৰু সকলো এতিয়া চব ঘৰা-ঘৰি হৈছে, মানে যিটো পৰিৱেশ আছে সম্পূৰ্ণ শান্তিপূৰ্ণ আছে। আৰু আমি ৰাইজক আহ্বান কৰিছোঁ যে যি কথাই হওক, অগণতান্ত্ৰিকভাৱে যিকোনো ধৰণৰ এনেকুৱা যদি ব্যৱস্থা তেওঁলোকে হাতত লয়, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সাজু হৈ আছোঁ। আৰু এতিয়া ইয়াত পৰিস্থিতি সম্পূৰ্ণ নিয়ন্ত্ৰণাধীন আছে। আৰু যিটো তেওঁলোকৰ যিটো প্ৰতিবাদী সমদল ওলাইছে, তেওঁলোকে চব ঘৰা-ঘৰি হৈছে। আমি তেওঁলোকক কৈ দিছোঁ, আৰু তেওঁলোকৰ যিসকল জনা বুজা লোক আছিলে তেওঁলোকে ইতিমধ্যে সকলো ৰাইজক বুজাই মেলি তেওঁলোকে পঠাই দিছে, আৰু তেওঁলোকে ইয়াৰ পৰা গুচি গৈছে। তেওঁলোকে চেষ্টা কৰিছিলে, আৰু আৰক্ষী বাহিনীলৈ লক্ষ্য কৰি তেওঁলোকে শিলগুটি দলিয়াবলৈ তেওঁলোকে চেষ্টা কৰিছিলে।
কিন্তু লগে লগে আমি সেই সংক্ৰান্তত ইতিমধ্যে আমি মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ আৰু যিসকল পাৰ্পিটেটাৰ্ছ আছে যিসকলে এনেকুৱা আইন শৃংখলাজনিত পৰিস্থিতি সৃষ্টি কৰিব বিচাৰিছে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। নাই, বৰ্তমানলৈকে আমি এতিয়া এই যিটো প্লেচ অফ অকাৰেঞ্চ আছে, যিটো স্থান আছে, আমি তাতে আছোঁ আৰু আমাৰ যিসকল আৰক্ষী বাহিনী আৰু CRPF আৰু আমাৰ কমাণ্ডো ফ'ৰ্চেছ আছে তেওঁলোকো এতিয়া বৰ্তমান ইয়াত আছে আৰু এই অঞ্চলটোত আমি ইতিমধ্যে যাতে কোনো ধৰণৰ আইন শৃংখলাজনিত পৰিস্থিতি নহয় তাৰ কাৰণে আমি চিকিউৰিটি ফ'ৰ্চেছ আমি ডিপ্লয় কৰি দিছোঁ। Java 42, the answer. সেল 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 চৌধুরী টেক্সটাইলে লাগছে সেল। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাছাড়া চৈত্র সেলে আপ টু 70% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। 7,999 টাকার কেনাকাটা করলে একটা গিফট, 14,999 টাকায় কেনাকাটা করলে পাবেন একটা গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিতে পারবেন টাকা। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসাম পুলিশকে আবার হুঁশিয়ারি দিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। যদি কোনো গরিব নিরীহ মানুষের উপর যদি পুলিশের যদি অত্যাচার যদি শোনা যায়, তারপরে সেই মানুষ যদি অভিযোগ করে এবং সেটা প্রমাণ যদি হয়, তাহলে কিন্তু 1 সেকেন্ডেও লাগবে না চাকরি যেতে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দশমিক জনতার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না পুলিশ বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। প্রমাণ হলেই চাকরি যাবে সেই পুলিশের। অভিযোগ করতে পারবে এখন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী অলরেডি ওনার সেই পেজ অলরেডি দিয়ে দিয়েছেন। দশমিক ফেসবুকে ওনার একটা পেজ আছে, সেখানে গিয়ে আপনারা অভিযোগও করতে পারেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছে। আসামে ডাম্পার যে আছে সেই ডাম্পারগুলোর উপর এখন চলবে অ্যাকশন। দশমিক অনেক ডাম্পারের কারণে অনেক মানুষের প্রাণ চলে গেছে সমগ্র আসামে। সেজন্য মুখ্যমন্ত্রী অর্ডার দিয়ে দিয়েছেন যে রাত্রিবেলা যে সকল ডাম্পার নিয়ম উল্লঙ্ঘন করে যারা চলছে তাদেরকে নিয়ম উল্লঙ্ঘন করা দেখলেই ডাম্পার জব্দ করা হবে। তো ডাম্পার যারা চালক আছেন, ডাম্পার যারা মালিক আছেন, আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। সব কিছু কাগজপত্র এবং সেই ভালোভাবে আপনারা চালাবেন, না হলে কিন্তু আপনাদের ডাম্পার জব্দ হবে। কারণ এখন প্রতিদিন রাত্রেবেলা ডাম্পারের নজর রাখবে পুলিশ প্রশাসন আমাদের আসামে। উত্তর পূর্বাঞ্চলে প্রথমবার আমাদের আসামে হয়েছে রোবোটিক সার্জারি। গুয়াহাটির GMCH যেটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেখানে সেই রোবোটিক সার্জারিটা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন এবং সেই রোবোটিক সার্জারিটা শীঘ্রই আমাদের শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালেও আসবে বলে সেটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয়। এইবার ম্যাট্রিকের যে ফলাফল, সেই ফলাফলে একটা ভালো ফল করেছে দুটা স্কুল। দর্শকবৃন্দ, দুটা সংস্থার স্কুল। সেই স্কুল সম্বন্ধে আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু মহোদয় উনি সেটা জানিয়েছেন। একটা হচ্ছে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় এবং আরেকটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আবাসীয় বিদ্যালয়। এই দুটা সংস্থার যে স্কুলগুলো আছে আমাদের আসামে, সেই স্কুলগুলোতে ভালোই ফলাফল হয়েছে এবার ম্যাট্রিকে। বলা হয়েছে নেতাজি সেই সুভাষচন্দ্র বোস আবাসীয় বিদ্যালয়ের শিলচর, মাজুলি এবং কামরূপের এই 3টি জায়গায় যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে পাশের হার 100%। দশমিক তারপরে আপনাদের এর স্কুলে 28টি ছাত্রের মধ্যে 28 জনেই পাশ করেছে এই 3টা স্কুলে। তারপরে সেই কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, এটার 81টা স্কুল আসামে আছে। সেই 81টা স্কুলের মধ্যে 885 জন ছাত্রছাত্রী পাশ করেছে ভালোভাবে। তার মধ্যে 34টি স্কুলের পাশের হার 100%। যতজন দিয়েছেন ততজনেই পাশ করেছে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর জানতে পারলাম। বিয়েবাড়ি থেকে ফেরার পথে ব্যক্তিকে অপহরণের ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের পরিবেশের সৃষ্টি হয়েছে। দশমিক তারপরে বেধড়ক মারধর করে মুক্তিপণের জন্য টাকাও ডিমান্ড করেছে বলে এরকম অভিযোগ উত্থাপন করা হয়েছে। সেই ব্যক্তি হচ্ছে সুনাই শহীদপুর 2য় খণ্ডের বাসিন্দা ফয়জুর রহমান বরভুইয়া। 11 এপ্রিল সেই ঘটনাটি ঘটেছে। তারপরে পুলিশের কাছেও গিয়ে FIR দিয়ে দেওয়া হয়েছে। সেই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল।
গত শুক্রবার 11 তারিখ রাত্রে আমার ছোট বোনের জামাই ফৈজুর রহমান বড়বইয়া আমরা বাড়িতে আমার চাচার ঘরের বাইর ফুড়ির বিয়াত আইসলা রাত বিয়ার বরযাত্রী 2টার সময় না বরযাত্রী বিদায় দিয়া 2টার সময় ঘরে যাওয়ার সময় কত এই আমরা তানে কিডন্যাপ করিয়া উঠে গিয়া নিছুন গা পরে আমার বোনিয়া খবর ফোন মারল তান সুইচ অফ বোনিয়া মনে করছে যে আমরা বাবার বাড়ির তার স্বামী কিন্তু ইনেও দেখা যায় গুজাগুজি করিয়া নাই তারপরে তার লাগাবাড়ির থেকে একটা খবর আইছে যে অমুক জায়গাত নিয়ে তোমার বোনদের বৌনারে রাখা হয়েছে তোমরা পয়সা লইয়া আও মানুষ নেওয়াইয়া আহমদে খবর কইছে তে বাদেও খবর হইয়া আমরা ফোনে ফোনে যোগাযোগ করি আমরা সোনাই এমসিডি কলেজের ওখানো বাট্টাত গেছি যাওয়ার পরে তারাও গিয়া মানুষ পাইছি পাওয়ার কিমান হসন টেকা এখন টেকা দিতাম তারারে কই তাকি আমি কইছে আচ্ছা ঠিক আছে আমরা টেকা দিমু টেকা বরি আমরা মানুষ আরো 2-1জন মানুষ আসলা তারারে সাব্যস্ত করিয়া টেকা 1.5 লাখ দিমু হইয়া আমরা ছুটাইয়া মানুষ ছুটাইয়া আইছি মানুষ দর্শকবৃন্দ তাড়াতাড়ি বেশ কয়েকটা আপডেট দিয়ে দিলাম সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন আমাদের কৃষ্ণকান্ত সিনহা বা নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন ধন্যবাদ।